আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ঐক্যমত্য কমিশনে ডক্টর ইউনূসের যে বক্তব্য ছিল তা হচ্ছে যে আমাদের আবার একটা নবজন্ম হতে চলেছে নির্বাচনের দিন। উম মহা উৎসবের মাধ্যমে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে এবং সেইখানে আ আমাদের আবার নতুন করে জন্ম হবে। ৫ই আগস্টের পরে আমরা একটা দৈত্য পেয়েছি, আলাউদ্দিনের দৈত্য। যে দৈত্যের কাছে আমরা যা চাই তাই পাবো। তো সেই দৈত্যকে এই দৈত্যকে আমরা হাতছাড়া করতে চাই না। আসলে উনি সেই দৈত্য, আমার মনে হয় উনি সেটাই মিন করেছেন। উনি একটা দৈত্য। বাংলাদেশের সামনে আর কোনদিন এই সুযোগটা আসবে না। আর কোনদিন এরকম দৈত্য পাওয়া যাবে না। এই দৈত্যকে কাজে লাগাতে হবে এবং একটা মহা উৎসবের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর মহা উৎসব উনি দেখতে পাচ্ছেন, যদিও ১১ মাসে আমরা কোনো আসলে উৎসব সেরকম দেখতে পাইনি। উনি যে উৎসবের কথা বলছেন, বাংলাদেশের নতুন জন্মের কথা বলছেন। আমরা জানি যে ৫ই আগস্টে জন্ম হয়েছে বাংলাদেশের আরেকবার স্বাধীন হয়েছে। এখন উনি নির্বাচনের মাধ্যমে কিভাবে জন্মগ্রহণ করাবেন বাংলাদেশে গিয়ে জাতির নবজন্মের উৎসবের কথা উনি বলছেন, একটা উৎসবমুখর। এবং উনি জাতীয় ঐক্যের কথা বলেছেন যে জাতীয় ঐক্য যখন গঠন করা হয়, তখন উনি জানেন না, আলী রিয়াজও জানে না যে এই জাতীয় ঐক্য আসলে কোথায় গিয়ে ঠেকবে, কি কাজ হবে। কিন্তু গঠন করার পরে উনি আশ্চর্য হয়ে গেছেন। এখানে দিনের পর দিন আলোচনা হয়েছে, ঐক্যমতে পৌঁছেছে। আসলে ঐক্যমতে পৌঁছেছে কিনা সেটা আপনারাই জানেন, আমরাও জানি। নাকি চাপিয়ে দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশনটার। এবং এই যে সংস্কারের নামে ১১ মাস পার হয়ে গেল, সেই সংস্কার তো আমরা দেখিনি। কিন্তু উনি বলছেন যে উনি সফলতা দেখছেন। এটাকে মানুষ মানে সারা বিশ্ব এটাকে মডেল হিসেবে নিবে। সারা বিশ্ব আশ্চর্য হয়ে যাবে এই ঐক্যমত্য কমিশনে কি হয়েছে। এগুলো উনি বলছেন আসলে। এবং উনি বলছেন যে শুরুতেই এটা আমিও নিশ্চিত ছিলাম না, এটা টিকবে কি টিকবে না। তার মানে উনি না জেনে না বুঝে জাতির উপর এত বড় একটা জিনিস চাপিয়ে দিয়েছেন। আবার উনি বলছেন যে আলাউদ্দিনের দৈত্য আমরা হাতে পেয়েছি। এই দৈত্য কি এই এত বড় ভুল করে যে না জেনে না শুনে জাতিকে একটা কিছুর মধ্যে ঢুকিয়ে দেওয়া। এবং জাতির সামনে এখন আর কোনো বিকল্প পথ নেই। যেই পথে আমরা শুরু করেছি সেই পথ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এবং এই সমতা আমাদের মধ্যে আসতেই হবে। আগামী নির্বাচন নিয়ে ইউনূস বলেন যে আমরা বারবার বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারির ১ম অর্ধেই নির্বাচন হবে। সেটি হবে মহা উৎসব। কিন্তু বারবার প্রতিদিন কেন বলতে হচ্ছে? যদি সত্যিই নির্বাচনটা হয় তাহলে কেন সরকারের পক্ষ থেকে প্রতিদিনে বলতে হবে যে নির্বাচন হবেই এবং এই নির্বাচনটা হবে একটা শুধু নির্বাচন না, এটা একটা মহা উৎসব হবে। সেই উৎসবে নতুন জন্ম হবে এই জাতির। সেরকম উনি বলছেন যে, এখানে উনি বলছেন যে বিভাজন বা দ্বিমতের কোনো স্থান নেই বলে উনি সতর্ক করেছেন। উনি বলছেন যে আমরা অনেক বলতে পারি, কিন্তু দ্বিমত রেখে সমাপ্ত করা যাবে না। যখন ঐক্যমতে পৌঁছাবো তখনই নির্বাচন সার্থক। ঐক্যমতে তো এখনো আমরা পৌঁছাতে পারি নাই। জুলাই সনদ নিয়ে ঐক্যমত সব দলের মধ্যে হয়নি। তাহলে উনি কোথা থেকে উৎসব দেখছেন? আর কোথায় আলাউদ্দিনের চেরাগ থেকে উনি কি পেয়েছেন? দেশ কি পেয়েছে সেটা আমরা বলতে পারি যে দেশ আসলে কি পেয়েছে, দেশের মানুষ কি পেয়েছে। উনি হয়তো অনেক কিছু পেয়েছেন আলাউদ্দিনের দৈত্য থেকে এবং উনার মন্ত্রিপরিষদ যারা আছে তারাও দৈত্য থেকে অনেক কিছু পেয়েছে। বা যারা উম আশেপাশে ছিল বা অনেক দল, অনেকে মানুষ এবং আ যারা প্রশাসনে ছিল। মানে যারা সরকারের আশেপাশে ছিল তারা হয়তো এই দৈত্য থেকে যা চেয়েছে তা পেয়েছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা আসলে দৈত্য থেকে কি পেয়েছি? আমরা মব পেয়েছি। আমরা পেয়েছি এখন বাংলাদেশে যেরকম একটা হানাহানি, একটা অনিশ্চয়তার মধ্যে আছে সবাই। আবার উনারা বারবার বলছেন নির্বাচনের কথা। সেই নির্বাচনটা হবে কি হবে না? যে ঐক্যমতের কথা বলছেন, সেই ঐক্যমতে পৌঁছাতে না পারলে নির্বাচনটা হবে কি হবে না সে অনিশ্চয়তার মধ্যে আছে। এখন দৈত্যের কাছে উনারা অনেক কিছু পেয়েছেন। আলাউদ্দিনের দৈত্যের কথা উনি বলছেন। সে আলাউদ্দিনের দৈত্য উনার হাতে চলে এসেছে এবং উনাদের হাতে চলে এসেছে, উনারা অনেক কিছু পাচ্ছেন। তো সে আলাউদ্দিনের দৈত্য থেকে দেশের মানুষ কি পেয়েছে, আলাউদ্দিনের দৈত্য থেকে দেশের মানুষ কি পাবে, সেটা এখন আমাদের দেখার বিষয়। তিনি আরো বলছেন যে মানে আমরা চাইলে ছোটখাটো বিষয়ে চাইতে পারি। আবার চাইলে পুরো জাতিকে নতুন করে গড়তে পারি। এই সুযোগ একবারই এসেছে আর আসবে না। ১১ মাস পরে কেন উনার এটা মনে হচ্ছে ১২ মাস অলমোস্ট। উনি তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরো ১২ মাস আগে। তো এইটা কেন এখন আবার ১২ মাস পরে নতুন করে কেন বলছেন? এই ১২ মাসের হিসাব তাহলে উনি কি জাতিকে কি দিবেন? উনি বলছেন যে আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এবং সাইনবোর্ড বসানো বাকি। আ পথ ঠিক আছে, গন্তব্য পরিষ্কার। উনি হাইওয়ে বানিয়ে ফেলেছে।
আসলে কোন হাইওয়ের কথা বলছে প্রিয় দর্শক আপনাদের কাছে আমি জানতে চাই মতামতের মাধ্যমে। এবং কমিশনের কাজকে উনি ঐক্যমত্য কমিশনের কাজকে উনি অভূতপূর্ব অর্জন বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা, এবং কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতাদের পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং মানে আপনারা ইতিহাসে একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন। এখন শুধু এটাকে নিখুঁতভাবে সমাপ্ত করা দরকার। এর মধ্য দিয়ে এই নতুন জাতির জন্ম ঘটবে। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন যে এইবার আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। ঐক্যমতের এই পথে আমরা এগোবো, নির্বাচন সফল হবে এবং জাতি হিসেবে মহা উৎসবের যাত্রা শুরু করব। এই সময় আইন উপদেষ্টা মানে এই সময় আরো অনেকে উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক আপনাদের কাছে আসলে শুনতে চাই যে উনি যে মহা উৎসবের কথা বলছেন সে মহা উৎসব আপনারা কি দেখছেন? যে দৈত্যের কথা উনি বলছেন সেই দৈত্য আমাদেরকে কি হাজির করে এনে দিতে পারে ঘষা দিলেই। হ্যাঁ, উনি দেখিয়ে দিয়েছেন অবশ্য ঘষা দিলেই পাওয়া যায়। সেই ঘষা সাধারণ জনগণ দিতে পারে নাকি আসলে ওনার মন্ত্রী পরিষদে যারা আছে বা ওনাদের আশেপাশে যারা আছে শুধু তারাই ঘষা দিতে পারে আর চাইতে পারে আর সবকিছু এসে হাজির হয়ে যেতে পারে? আপনাদের মতামতের অপেক্ষা থাকলাম। এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।